মুসলমানই বালা জিনিস উফরে দেয়, নিচে দিয়ে খারাপটা ঢুকায়, আর কয় সব বলা আছে না নাই, জি সুপারির বস্তার মাঝে ঢুকায়, যেগুর মধ্যে ভিতরে সুপারিও নাই, আর কয় সব ঠিক আছে, চলছে নি না না। আচ্ছা আপনি বলুন তো, এই ব্যবসা করে যে পয়সাটা কামাইলো, হালাল না হারাম? হালাল না হারাম? হারাম যখন খাইলো, তার কোনো ইবাদত কবুল হবে? কথা বলেন, কোনো ইবাদত কবুল হবে? দোয়া কবুল হবে? দান খয়রাত কবুল হবে? কোনোটাই কোনো কাজে লাগবে না। হারাম আর হারামি আজ গোটা সমাজ ভরপুর হয়ে গেছে, বিভিন্নভাবে হারামের মধ্যে লিপ্ত। ও আমার ভাইয়েরা, এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর দ্বীন গ্রহণ করতেছে দলে দলে মানুষ। এবার হজ ফরজ হয়ে গেছে, আল্লাহর হাবিব চলে গেছেন হজ আদায় করার জন্য। 12 বছর মাত্র মাঝে গেছে। আরাফাতের ময়দানে 9 জিলহজের দিন আল্লাহ রসুল যখন বক্তব্য দিতেছেন, যে নবীর সঙ্গে ছিল 250 মানুষ, কত মানুষ? আজকে সেই নবীর সামনে বসে আছেন 1,24,000-এর ঊর্ধ্বে সাহাবীরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার ইতিহাস দেখো ও মুসলমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার উহুদের প্রান্তে যখন মুসলমানরা একটা ভুলের কারণে নির্যাতনের শিকার হলেন, 70 জন বিশিষ্ট সাহাবী শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদের মনের মধ্যে দুর্বলতা এসে গেল, এইভাবে যদি আমরা মরতে থাকি, নির্যাতনের শিকার হইতে থাকি, তাহলে আল্লাহর দিন জমিনে থাকবে না, আমরাও তো বেঁচে থাকতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার রাসূলের সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলো আল্লাহু আকবার। নিরাশ হয়ো না, চিন্তিত হয়ো না, মনোবল হারাইও না, বিজয় তোমাদেরই আসবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা শুধু সবাই